মুসলিম নিধনে একজোট মোদি নেতানিয়াহু, ইসরায়েলে শিবাজির মূর্তি বসিয়ে নগ্ন দালালি। গাজায় ফিলিস্তিনিদের রক্ত ঝরাচ্ছে ইসরায়েল, আর ভারতে মুসলিমদের ঘরবাড়ি বুলডোজার দিয়ে ঘুরিয়ে দিচ্ছে মোদি সরকার। জায়নবাদ এবং হিন্দুত্ববাদের এই দুই পৈশাচিক শক্তির অশুভ আতাত এবং আক্ষরিক অর্থে বিশ্ববাসীর সামনে নগ্ন হয়ে গেল। একে অপরের পিঠ চুলকাতে এবং মুসলিম নিধনের অভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করতে এবার খোদ ইসরায়েলের মাটিতে বসানো হচ্ছে ভারতের কট্টর হিন্দুত্ববাদীদের আইকন ছত্রপতি শিবাজি মহারাজের বিশাল মূর্তি। বিশ্বমঞ্চে এক ঘরে ও ধিকৃত এই দুই রাষ্ট্র আজ একে অপরের পদলেহন করে প্রমাণ করে দিল, খুনিদের কোনো নির্দিষ্ট ধর্ম নেই, তাদের একটাই ধর্ম, সাম্রাজ্যবাদ ও রক্তপাত। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি ও এএনআই এর প্রতিবেদনে এই দুই ভণ্ড রাষ্ট্রের আসল চেহারা ফাঁস করেছে। গত সপ্তাহে মুম্বাইয়ে বসে ভারতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ইয়ানিভ রিকাভ নির্লজ্জের মতো মোদী সরকারের তোষামত করেন। তিনি ঘোষণা দেন, ছত্রপতি শিবাজি মহারাজের ঐতিহাসিক গুরুত্ব বুঝে ভারত তার একটি বিশাল মূর্তি তৈরি করে তা ইসরায়েলে স্থাপন করা হবে। ইসরায়েলের ডিমোনা শহরকে মিনি ইন্ডিয়া আখ্যা দিয়ে মূলত ভারতের হিন্দুত্ববাদীদের আবেগে সুরসুরি দিয়ে নিজেদের ফায়দা লোটার এক নগ্ন চেষ্টা চালিয়েছেন এই রাষ্ট্রদূত। কূটনৈতিক ও সমর বিশ্লেষকরা বলছেন, এটি কোনো সাংস্কৃতিক আদান প্রদান নয়, এটি হলো দুই কোণঠাসা স্বৈরাচারের টিকে থাকার মরিয়া দালালি। রণাঙ্গনে চরম মার খেয়ে বিশ্বমঞ্চে ইসরায়েল আজ সম্পূর্ণ বন্ধুহীন। ফিলিস্তিনি শ্রমিকদের তাড়িয়ে দিয়ে ইসরায়েল এখন মোদির পাঠানো সস্তা ভারতীয় শ্রমিকদের উপর নির্ভরশীল। অন্যদিকে মোদী সরকারও নিজেদের দেশের উগ্র হিন্দুত্ববাদীদের খুশি রাখতে ফিলিস্তিনের মজলুম মুসলমানদের রক্তের সাথে বেইমানি করে ইসরায়েলের সাথে নির্লজ্জের মতো গলাগলি করছে। ইসরায়েলের দরকার ভারতের অস্ত্র ও শ্রমিক, আর ভারতের দরকার ইসরায়েলের স্পাইওয়্যার ও মুসলিম বিদেশি সমর্থন। এই নোংরা স্বার্থেই কাছেই আজ বলি হচ্ছে মানবতা। আজ বিশ্ববাসী পরিষ্কার দেখছে, আরএসএস এবং মোসাদ আজ একই মুদ্রার এপিঠ ওপিঠ। যারা নিজ দেশে মাইনরিটির উপর জুলুম করে তারা স্বভাবতই একে অপরের পরম মিত্র হবে। একটি মূর্তি বানিয়ে হয়তো নেতানিয়াহু ও মোদি একে অপরের সান্ত্বনা দিতে পারবেন, কিন্তু মজলুমের রক্তের উপর দাঁড়িয়ে গড়া এই অশুভ জোটের পতন অনিবার্য। ইতিহাস সাক্ষী, ফিলিস্তিন আর ভারতের মজলুম জনতার ক্ষোভের আগুনে এই দুই ফ্যাসিবাদী রাষ্ট্রের রাজনৈতিক দম্ভ একদিন একই সাথে পুড়ে ছাই হয়ে যাবে।